السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. ये तेरे मेराज है कि तू लौहे कलम तक पहुँचा. ये तेरे मेराज है कि तू लौहे कलम तक पहुँचा. और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. रहे मेरा मस्कन हवाली काबा
रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। একটু আমার বন্ধুগণ, আজকের মাহফিলটা যেহেতু কোরআন এবং হাদিসের মাহফিল, সেই জন্য এই মাহফিল শুনতে কারা আসে বলেন তো? যারা হচ্ছে মুমিন তারাই কিন্তু মাহফিল শুনতে আসে, ঠিক কিনা বলেন? যারা মুমিন না, কাফের বেঈমান, ওরা কখনোই মাহফিল শুনতে আসে না, ঠিক কিনা বলেন? তারাই মুমিন যারা মাহফিল আসে। সেই জন্য এই মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সব ভালোবাসা উজাড় করে তার শেখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে বলেন। প্রশংসা করলে খুশি হন কে? লাভ হয় কার? জোরে বলেন। আল্লাহর লাভ হয় না কার লাভ হয়? বান্দার লাভ হয়। আমার বন্ধুগণ, আপনি যদি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন, চেয়ারম্যান সাহেবের মর্যাদা বেড়ে যাবে, তার শান মর্যাদা বেড়ে যাবে। আপনি যদি এমপি সাহেবের প্রশংসা করেন, এমপি সাহেবের মর্যাদা বেড়ে যাবে। আপনি যদি ইমাম সাহেবের প্রশংসা করেন, ইমাম সাহেবের মর্যাদা, ইমাম সাহেবের শান বেড়ে যাবে। আপনি যদি আপনার এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে তাদের জন্য প্রশংসা করেন, তাদের সম্মান বেড়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু একজন মাত্র দ্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রশংসা করলে তার কোনো লাভ হয় না। যেই ব্যক্তি তার প্রশংসা করে তারই লাভ হয়, তার মর্যাদা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সব সময় কার প্রশংসা করবেন? যারা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজের ইমামতি করতেছিলেন, যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা মুসলিমরা কি বলি? যারা বলেন রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই বাক্যগুলি বাড়িয়ে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি সেরে পিছন দিকে ঘুরে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম তখন নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি কে বলেছ? আমি কিন্তু এই অতিরিক্ত বাক্যগুলি তোমাদেরকে শিক্ষা দেই নাই। একজন সাহাবা মাঝখান থেকে ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন সবচেয়ে বেশি ভয় করি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি যখন নামাজে দাঁড়াই সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনকে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য, তাকে খুশি করার জন্য, তাকে রাজি খুশি করানোর জন্য আমি অতিরিক্ত বাক্যগুলি বাড়িয়ে বলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি নবী, তোমার নবী নাও। আমি যাহা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বলতেছিলে তখন আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেকি বেশি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নামাজের মধ্যে যত তাসবিহ তাহলিল বেশি পড়বেন ততই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কিছু কিছু তাসবিহ পড়ি,
কিন্তু অসংখ্য তাসবিহ তাহলিল আছে নামাজের মধ্যে যেগুলো আমরা জানি না। সুতরাং সবখানে কার প্রশংসা করতে হবে? যেটা বলেন, খাওয়ার সময় কার প্রশংসা করবেন? ঘুমানোর সময়, বাজারে যাইতে সময়, সবখানে কার প্রশংসা করবেন? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যেহেতু আজকের এই মাহফিলটা হচ্ছে কোরআন এবং হাদিসের মাহফিল, এই কোরআন শুনতে তারাই আসে যারা হচ্ছে মুমিন, ঠিক কিনা বলেন? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কারা মুমিন এই পরিচয় দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله سبحانه وتعالى বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই সমস্ত মুমিন যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অন্তরটা কি হয়ে যায়? বিগলিত হয়ে যায়, অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা ভিজে যায়, গলে যায়। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুমিন। এদের সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বাবস্থায় একমাত্র কার উপর ভরসা করে? জোরে বলেন, আপনারা কার উপর ভরসা করেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সবখানে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা উচিত, ঠিক কিনা বলেন? মুমিনেরা আল্লাহর উপরেই ভরসা রাখে, আর যারা কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, ওরা আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করে না এরা কি মুমিন? জোরে বলেন, এরা কি কাফের, নাস্তিক, মুরতাদ? যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে তারাই বিশ্বাস করে যারা মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পরে আমরা কিভাবে হাঁটবো, কিভাবে চলাফেরা করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে সমাজ পরিচালনা করব, কিভাবে মসজিদ পরিচালনা করব, কিভাবে জাতীয় সংসদ পরিচালনা করব, সবকিছু বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন দুনিয়ার বুকে যখন মানুষ পাঠাবেন, মানুষ বিভিন্ন বাধা, বিভিন্ন বিপত্তির সম্মুখীন হবে। সে বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পরে বিভিন্ন বিপদের সম্মুখীন হবে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে হাঁটাচলা করবে, কিভাবে চলাফেরা করবে, সবকিছু বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিম এমন একটি কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে যুগে যুগে সমস্ত লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে প্রেরণ করে শেষ পয়গাম্বর, আখিরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল কোরআন নাজিল হলেন, তখন এমন একটি যুগ ছিল যেই যুগে মানুষ পড়ালেখা করতে জানতো না, মানুষ আপনার সাহিত্য কি বুঝতো না, মানুষের তখন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ।
যেই যুগে কোরআন কারিমে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করলেন, সেই যুগটা ছিল কি? অন্ধকারাচ্ছন্ন যুগ, ঠিক কিনা বলেন? জাহেলিয়াতের যুগ। আমরা পড়েছি ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, ঠিক কিনা বলেন? সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমা পাঠাইলেন আমাদের মাঝে, আমাদের উদ্দেশ্যে। কারণ দুনিয়ার বুকে মানুষ কিভাবে আপনার চলাফেরা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে আপনার পরিবার পরিচালনা করবে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে কারিমের মধ্যে দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে কথা বলতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই রাজি। আপনারা খুবই সতর্ক আছেন, কারণ বক্তা কখন কোন কথা বলে ফেলে সে কথাকে ধরার জন্য, ক্যাচ করার জন্য আপনারা প্রস্তুত আছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে সতর্কতা আছেন, এই সতর্কতার নামই হচ্ছে তাকওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, তাকওয়া তাকে বলা হয় একজন মানুষ যখন আপনার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটবে, আঁকাবাঁকা রাস্তা, পিচ্ছিল রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, সে রাস্তার মধ্যে যে রকম ভাবে সতর্কতার সাথে চলতে হবে, সেই সতর্কতার নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কারণ আঁকাবাঁকা রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, পিচ্ছিল রাস্তা, সে যদি হাঁটতে যায় আপনার অসতর্কতা অবলম্বন করে, যদি ডান দিকে যায়, বাম দিকে যায়, গায়ে কাটা বিঁধার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। গায়ে কাটা বিঁধার সম্ভাবনা আছে। আবার যদি হাঁটতে যায়, যদি আপনার কদমটা অসতর্ক ভাবে কদম ফেলে, তাহলে তার পা ফুসলে যে পিছলে যে কোমর ভাঙার সম্ভাবনা আছে না নাই? এই কাঁটাযুক্ত পিচ্ছিল রাস্তার মাঝখান দিয়ে যেরকম ভাবে সতর্কতার সাথে চলতে হবে, সেই সতর্কতার নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাই তাকওয়া অবলম্বী, সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই কোরআনে কারিমা এমন একটি কিতাব দিলেন, যে কিতাবটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যাকে আল্লাহ বলি, আমাদের ইসলাম ধর্মে যারা হিন্দু ধর্মের ভাইরা, তারা কি আল্লাহকে আল্লাহ বলে? আল্লাহকে স্রষ্টা মানে? তারা কি বলে? ভগবান। খ্রিস্টানরা কি বলে? গড। এভাবে আপনার সমস্ত ধর্মের লোকেরা এক একজন রব বানিয়েছেন, এক একজন স্রষ্টা বানিয়ে নিয়েছেন। বিভিন্ন ধর্মের তাদের ধর্ম অনুসারে তাদের দিক নির্দেশনা হিসাবে কিতাব আছে না নাই? কিতাব আছে না? আওয়াজ দেন না কেন আপনারা? কিতাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি কিতাব দান করলেন আমাদেরকে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু কালেমা পড়েছি, আমরা যেহেতু মুখে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যখন এই কিতাবটা পেলাম, আমরা যখন কালেমা গ্রহণ করলাম, তখন এই কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিতাব দান করেন। বলেন সুবহানাল্লাহ। কোন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তারা কিন্তু এই কোরআন শরীফ পড়ে না, ঠিক কিনা বলেন? তারা কোরআন পড়ে? কোরআন পড়ে না। কিন্তু কোরআন পড়ে হচ্ছে মুমিন, মুসলমান, তারাই কিন্তু কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেহেতু আমরা মুসলমান, ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, তার দেওয়া সংবিধান এই কোরআনকে মানি, ঠিক কিনা বলেন? সেই জন্য এই কোরআনকে মানার কারণে আমাদের সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন। সম্মান বেড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, যখন তিনি কাফির ছিলেন, মুশরিক ছিলেন, কুফরিয়াতের মধ্যে তিনি যখন লিপ্ত ছিলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতে লাগলেন। যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যা দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার পাশে নামাজ আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন নামাজ আদায় করতেছে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে নামাজটা শেষ করুক, তারপরে আমি তাকে কিছু একটা বলবো। তো তিনি নামাজের মধ্যে কোরআনে কারিমা তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন কোরআনে কারিমা তেলাওয়াত করতেছে তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, তখন তিনি ঈমান আনেন নাই, পিছনে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে আর নামাজের দৃশ্য দেখতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তো তিনি নবী মানতেন না, যে মুহাম্মদ এত সুন্দর করে কিভাবে করে এত সুন্দর আবৃত্তি করতেছে নামাজের মধ্যে, কোথায় পাইল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মনে মনে এই বাক্যগুলি উচ্চারণ করলেন, যখন ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে এত সুন্দর করে কিভাবে তেলাওয়াত করে, কিভাবে কবিতা আবৃত্তি করে, পাইলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে জবাব শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গেছে, না হইলে এত সুন্দর করে কিভাবে আবৃত্তি করতে পারে। যখন এই কথা ওমর ফারুক মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তুমি যে যা চিন্তা করতেছো এটা কোন কবির কথা নয়, তোমরা অল্পতেই বিশ্বাস স্থাপন করে থাকো। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জবাব শুনতে পেলেন তখন তিনি ভাবলেন, বাপ রে বাপ, আমি মনে মনে ভাবতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে, তিনি আবৃত্তি করতেছেন, আর এই কথাটা আমার মনের কথা মুহাম্মদ কিভাবে বুঝলো? মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক হয়ে গেছেন। বলেন নাউযুবিল্লাহ। প্রথমে বললেন কবি হয়ে গেছে, আল্লাহ বলেন যে কোন কবির কথা নয়, তোমরা অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে সূরা ইয়াসিনের মধ্যে চমৎকারভাবে তার উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা করা আমার নবীর জন্য শোভনীয় নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা করা আমার নবীর জন্য শোভনীয় নয়। কারণ কবিরা কবিতার মধ্যে এমন সব কথা লেখে, যে কথা লেখার কারণে কবি কখন মুশরিক কাফের হয়ে যায় সে কখনো চিন্তা করে দেখে না। ঠিক কিনা বলেন? আজকে সারা বিশ্বের মধ্যে হাজারো হাজারো কবি আছে না নাই? জোরে বলেন। এমনও কবি আছে যে কবিতা লেখার কারণে সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার এমনও কবি আছে যে কবি কবিতা লেখার কারণে আল্লাহর ওলি হয়ে ইন্তেকাল করেছে। বলেন সুবহানাল্লাহ। না ভাই ঠিক বললাম? যেমন বাংলাদেশে বড় বড় দুটি কবি আছে, দুজন ইন্তেকাল করেছে। একজন নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন নাম কি? কাজী নজরুল ইসলাম। আমার বন্ধুগণ, যে ব্যক্তি মুশরিক সে তো আল্লাহর সাথে শিরক করবে। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি মুমিন সে আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবেন না। এই বাংলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখে গেছেন কিনা? জাতীয় সঙ্গীত পড়ছেন আপনারা? পড়েন নাই? জাতীয় সঙ্গীতের মধ্যে অসংখ্য শিরক কুফর দিয়ে ভরা। কত সুন্দর করে আবৃত্তি করে, আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি। বলে কি বলে না? বলে না? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তুমি বলো নাউজুবিল্লাহ। আকাশ কার? জমিন কার? কুল কায়নাতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বলে আকাশ বাতাস আমার প্রাণে বাজায় বাসি, তোমার আকাশ তোমার বাতাস, এই যে শিরক করলো, কুফরি করলো, যখন কোন ব্যক্তি এই গানটা আবৃত্তি করবে মনে প্রাণে, সঙ্গে সঙ্গে তার ইমানের মুমিনের দপ্তর থেকে নাম কেটে তাকে কাফেরের দপ্তরে নাম লেখা হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর গান রচনা করেছেন নবীর শানে, আল্লাহর শানে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম কত সুন্দর গজল লিখেছেন। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। শুনেন না আপনারা? পারেন না? পড়েন না? শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমার দুহাত, খোদা হোক আমার দুহাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তো হবে কি হবে না? মসজিদেরই ঝাড়ুদার বার আমাকে বানায়ো, কারণ মসজিদ কার ঘর? যেটা বলেন আল্লাহর ঘর। সে আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার তৌফিক আমাকে দিও। আর আল্লাহর শানে, আল্লাহর হাবিবের শানে অসংখ্য গজল তিনি লিখে গেছেন, অসংখ্য গান তিনি লিখে গিয়েছেন। কোন গানের মধ্যে শিরকিয়াতের গন্ধ পাওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কবিরা ভাবের আবেগে, আবেগের উচ্ছ্বাসে এমন সব কথা বলে ফেলে যে কথা বলার কারণে সে ব্যক্তি মুশরিক হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ জানিয়ে দিলেন যে আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা করা আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার বন্ধুগণ, যখন উমর মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর কিভাবে আবৃত্তি করে, যখন আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়ে দিলেন যে আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আমার নবী কবিতা আবৃত্তি করতেছে না, এটা কোনো কবির কথাও নয়, তোমরা অল্প বিশ্বাস স্থাপন করে থাকো। যখন এই কথা তিনি শুনতে পেলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন আমার মনের কথা সে ব্যক্তি বলে দিতে পারে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। মনে গণক হয়ে গেছে, যে আমি মনে মনে ভাবলাম কবি হয়ে গেছে, আর তিনি জবাব দিলেন যে কবির কথা নয়। সুতরাং আমার মনে হয় তিনি গণক হয়ে গেছে। যখন এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তর দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পতেই অনুধাবন করে থাকো, এটা কোনো গণকের কথাও নয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, এটা কোনো গণকের কথাও নয়, মুহাম্মদ গণক হও নাই, সুতরাং কার কিতাব, সে এগুলো পায় কোথায়? ওমর ফারুক চিন্তা করতে লাগলেন। তখন মনে হয় পায়ের নিচে থেকে মনে মাটি খসে খসে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। তখন তিনি ভাবলেন এই কিতাব কোথা থেকে আসে? যখন তিনি মনে মনে
এই কথা ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আবৃত্তি করতেছে, তোমরা বলতেছ, যা কিছু তেলাওয়াত করতেছে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আয়াত, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, আঘাত করার জন্য, গর্দান নেওয়ার জন্য গিয়েছিলেন। যখন তিনি কোরআনে কারিমার আপনার সংস্পর্শে আসলেন, তখন তিনি এই কোরআনে কারিমার কাছে এসে আসিল জিরো, এই কোরআন তাকে বানাই দিল হিরো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যার কাছে আছে সে ব্যক্তি হিরো হয়ে গেছে, সুবহানাল্লাহ বললেন না? এই যে কোরআনে কারিমা আমার হাতে আছে, আছে না? আলোচনা করতেছি কোরআনে কারিমা থেকে। আলোচনা করার কারণে আপনাদের থেকে চেয়ার আমারটা উপরে না নিচে? জোরে বলেন, উপরে না? শান বাড়ছে কি বাড়ে নাই? যদি আমি কোরআনের সংস্পর্শে না আসতাম, যদি মাদ্রাসায় পড়ালেখা না করতাম, তাহলে কি এই মর্যাদা আমাকে দেওয়া হতো? আপনারা কি দিতেন? আমার পিছনে জুম্মা নামাজ পড়তেন? পড়তেন না। এটাই হচ্ছে কোরআনের মর্যাদা। যখন কোরআনে কারিমার কেউ বিরোধিতা করে, তখন সে ব্যক্তি হিরো হলেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো বানায় ফেলায়। আর কোন জিরো ব্যক্তি এসে যে কোরআনের মর্যাদা দেয়, সম্মান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যে যাদের কাছে আছে সেই জাতিরা হচ্ছে হিরো জাতি, বলেন সুবহানাল্লাহ। আর সেই জাতি হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা কালেমা পড়েছি, ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, সুতরাং এই কোরআনে কারিমা আমরাই ধারণ বহন করতেছি, ঠিক কিনা বলেন? আর যারা বিভিন্ন ধর্মের মধ্যে লিপ্ত, আপনার বানানো ধর্ম, যত ধর্ম আছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল। সমস্ত ধর্ম কি? সব বাতিল। একমাত্র ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? ইসলাম শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে যারা ইসলাম মানে তারা হচ্ছে কোরআন যা বলে তাই মানে। আর কোরআন যা বলে মানুষেরা যা মানে, কোরআন যা বলে মানুষেরা তাই মানে, কোরআন যা বলে মানুষেরা সবকিছু মানে, আর তারাই হচ্ছে মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমার মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের মধ্যে 200-এরও বেশি ধর্ম আছে, ঠিক কিনা বলেন? 200-এরও বেশি ধর্ম আছে। আমাদের বাংলাদেশে অসংখ্য ধর্ম আছে। সমস্ত ধর্মের লোকেরা সমস্ত ধর্মগ্রন্থ তারা মেনে চলে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যত ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে আমার মনোনীত ধর্ম, আমার মনের ধর্ম, আমার ধর্ম, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আমার মনোনীত। সুতরাং ইসলাম যারা মানবে তারাই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন মানুষ জান্নাতে যাবে না। আমার ভাইরা, ইসলাম যারা মানবে তারা একমাত্র জান্নাতে যাবে। ইসলাম যারা মানবে না তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্যভাবে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আমার মনোনীত ধর্ম। ইসলাম যারা মানবে তারা জান্নাতে যাবে, ইসলাম যারা মানবে না তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, সেই জন্য ইসলাম মানতে আপনারা রাজি আছেন না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ
কাহফের মধ্যে ইরশাদ করতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلوا الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين الله أكبر বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে আর তারা বলে তারা অহংকার করে আমার বন্ধুগণ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমানের দরজা কোনোদিনই খোলা হবে না কোনোদিন খোলা হবে না তাদের জায়গা হচ্ছে জাহান্নাম সুতরাং ততক্ষণ পর্যন্ত জান্নাতে তারা যেতে পারবে না একটি সূচের ভিতর দিয়ে সূচের ছিদ্র দিয়ে আপনার একটি উট ঢুকানো যেরকম ভাবে আপনার অসাধ্য অনুরূপ ভাবে ইসলাম ছাড়া মুসলমান ছাড়া কালিমা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তো রব মানা ছাড়া জান্নাতে যাওয়া ওইরকম কষ্টকর বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তার মানে হলো যে যারা মুসলমান যারা মুমিন এরাই জান্নাতে যাবে আর সমস্ত আপনার যারা আল্লাহকে মানে না নবীকে মানে না তারা সবাই জাহান্নামে চলে যাবে সেই জন্য আমাদেরকে ইসলামের ভিতরে থাকতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমার বন্ধুগণ ইসলামের ভিতরে থাকতে হবে সেই জন্য যারা মুমিন তারাই জান্নাতে যাবে আর যারা কাফের বেঈমান তারা কোনোদিনই জান্নাতে যাবে না আমাদের দেশে সারা বিশ্বের মধ্যে মুসলমান বেশি নাকি অন্য ধর্মের মানুষেরা বেশি মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি ইংরেজ শাসনামলে যখন এদেশে ইংরেজ শাসন হয় তখন সেই ইংরেজ শাসনামলে মুর্শিদাবাদের এক রাজা ছিলেন মুর্শিদাবাদ জেলার তার সাথে এক ইহুদি খ্রিস্টান পাদ্রীর সাথে যখন কথোপকথন হয় বহস হওয়া শুরু করলো সেই খ্রিস্টান পাদ্রী বলতেছে যে আমরা আপনারা তো সারা বিশ্বের মধ্যে মাত্র 100 কোটি মুসলমান আর সারা বিশ্বের মধ্যে আমরা 5-17 কোটির বেশি আমরা খ্রিস্টান আমরাও মুসলিমেরা আছি সুতরাং আমরাই সংখ্যায় বেশি সুতরাং আমরাই জান্নাতে যাব যদি বলেন নাউজুবিল্লাহ তখন সেই রাজার সঙ্গে যখন আপনার বহস হওয়া শুরু করলো রাজারা একটু অশিক্ষিত ছিল কি ছিল অশিক্ষিত ছিল অশিক্ষিত থাকার কারণে তিনি বেশি জবাব না দিতে পেরে তিনি বললেন যে চলো আমার সঙ্গে রেল স্টেশনে চলে যাই একটি মোষের গাড়িতে করে তারা দুজনেই চলে গেলেন রেল স্টেশনে যখন ট্রেন আসলেন আসার পরে বলতেছেন হে খ্রিস্টান পাদ্রী এই যে ট্রেনটা আসলো ট্রেন আসার পরে পিছনের যে বগিটা ছিল ওখান থেকে কোন ক্লাসের লোকেরা নামলো তিনি বলতেছেন 3rd ক্লাসের লোক তারপরে এরাও 3rd ক্লাসের তারপরে এরাও 3rd ক্লাসের আমার বন্ধুগণ যখন এরকম ভাবে খ্রিস্টান পাদ্রীকে মুর্শিদাবাদ জেলার রাজা তিনি বলতেছেন যখন এরকম ভাবে সবগুলোই 3rd ক্লাস চলে আসলো কিন্তু একটি মাত্র বগি আছে যে বগিটা থেকে মানুষ নামতেছে এই বগিটা কোন ক্লাসের খ্রিস্টান পাদ্রী বললেন এই বগিটা হচ্ছে 1st ক্লাসের এখন তিনি জবাব দিলেন যে আপনার জবাব আপনি দিয়ে ফেলেন 1st ক্লাসের লোক বেশি না 3rd ক্লাসের লোক বেশি তখন খ্রিস্টান বললেন যে 3rd ক্লাসের লোক বেশি তখন বললেন যে 1st ক্লাসের লোক কম হওয়ার কারণ হচ্ছে 1st ক্লাসের লোকেরা হচ্ছে ভিআইপি ঠিক কিনা বলেন সুতরাং আমরা মুসলিম জাতি এই মুসলিম জাতিরা হচ্ছে ভিআইপি লোক ভিআইপি মানুষ সারা বিশ্বের মধ্যে মুসলমান সংখ্যা কম হলেও এরাই ভিআইপি এরাই জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরাই জান্নাতি বলতে পারি আর সবাই বলবো সবাই জাহান্নামে চলে যাবে যে ব্যক্তি একবার মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি দুদিন আগে এবং পরে জান্নাতে যাবেই বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ
যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে গেল, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং আমরাই জান্নাতে যাব, দুদিন আগে আর পরে। আমার বন্ধুগণ, সমস্ত ধর্মের লোকেরা এরা বাতিল, এরা যাবে জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটি উট যেমন সূচের ভিতর দিয়ে প্রবেশ করানো কঠিন, একজন কালিমা ছাড়া, কালিমা পড়নেওয়ালা ছাড়া লোক তেমন ভাবে জান্নাতে যাওয়া তেমন ভাবে কঠিন। জীবনেও ওই সূচের ভিতর দিয়ে উট প্রবেশ করানো যাবে না, আর জীবনেও কখনো কালিমা ছাড়া মানুষ জান্নাতে যাবে না, বলেন যাবে না, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ। সুতরাং যারা কালিমা পড়েছি এরাই জান্নাতে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুমিনদের প্রতি রহম করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মুমিনদের প্রতি পরম দয়ালু, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের প্রতি দয়ালু, হোক জান্নাতি হোক জাহান্নামী। আমার বন্ধুগণ, প্রশ্ন আসতে পারে মুমিনরা কি আবার জাহান্নামে যাবে না? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ তো বলেন যে আমি প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুমিনের উপর দয়া করি, আর মুমিনেরাও জান্নাতি হোক জাহান্নামী হোক। কিন্তু আপনার যারা জাহান্নামে যাবে এরা কি মুমিন হতে পারে? যেটা বলেন। তবে কিছু কিছু মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন। আমার বন্ধুগণ, কেন দেবেন? আমরা যখন আমাদের গায়ে যখন ময়লা, আপনার জামা কাপড়ে যখন ময়লা জমে, তখন আমরা কি করি? হ্যাঁ, আমরা সাবান দেই, সোডা দেই, ব্লিচিং পাউডার দেই, ঠিক কিনা বলেন? দিয়ে গরম পানিতে চুবিয়ে ভিজিয়ে রেখে আবার ইচ্ছা মতো আপনার সিমেন্টের মধ্যে ফেলে, ফ্লোরে ফেলে আশ্রিয়ে, তারপরে ভিজিয়ে চিপড়িয়ে আবার শুকিয়ে দেয়, ঠিক কিনা বলেন? শুকিয়ে দেওয়ার পর আবার আপনার স্ত্রীকে হিট দিয়ে গরম করে আবার সেটাকে প্লেন করে আবার গায়ে দেই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, অনুরূপভাবে কিছু মুমিনের কলব গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে, দাগ পড়ে গেছে, ময়লা হয়ে গেছে। গুনাহ করার কারণে কলবে যখন ময়লা পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিয়ে, যখন জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়ে আগুনে পুড়িয়ে, যেমন ওই কাপড় কাচার পর যেমন কাপড় পরিষ্কার করা হয়, আগুনের মধ্যে পুড়িয়ে ওই মুমিনগুলাকে পবিত্র করা হয়, বলেন সুবহানাল্লাহ। যখন আগুনের মধ্যে ফেলে যখন পবিত্র করা হবে, যখন সমস্ত গুনাহগুলো মুছে যাবে পড়তে পড়তে, তখন সেই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা সবাই জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি পরম দয়ালু, বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছিলেন। তো কোন এক নবীর আমলে এক আপনার পাপাচারিণী মহিলা, জেনাকারিণী মহিলা, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছিলেন। তখন পাশেই দেখলো একটি কুকুর ছানা, মানে পানির পিপাসায় কাতর হয়ে একদম মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। আমার বন্ধুগণ, এই কুকুর ছানার অবস্থা দেখে সেই পাপাচারিণী মহিলা অন্তরে দয়ার সাগর চলে আসলো, অন্তরের মধ্যে দয়া চলে আসলো, আর চিন্তা করতে লাগলো এই কুকুরটাকে বাঁচানোর জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন। যখন তিনি কুকুরটাকে পানি পান করার জন্য পানি কোথাও পাচ্ছে না, তখন খুঁজতে খুঁজতে যায় দেখে অনেক দূরে একটি কূপ, সে কূপের নিচে একদম তলদেশে পানি অবস্থান করতেছে। তখন সেই মহিলা তার গায়ের ওড়নাটা লম্বা করে ছিঁড়ে
কয়েক টুকরা করে জোড়া দিলেন। জোড়া দেওয়ার পরেও আপনার সেই পানি নাগল পাচ্ছে না, যখন পানি ছোঁয়া পাচ্ছে না তখন তার পায়ে ছিল মোজার আপনার চামড়ার মোজা ওন্না নামক রশিটার মধ্যে বেঁধে যখন কুয়ার নিচে নামিয়ে দিয়েছে, নামানোর সঙ্গে সঙ্গে সেই মোজার মধ্যে কিছু পানি উঠে আসছে। সেই বেশ্যা মহিলা যখন সেই পানি নিয়ে কুকুর ছানার কাছে গেলেন, কুকুর ছানার কাছে যাওয়ার পরে সেই কুকুরকে পানি পান করালেন। কুকুরটা সুস্থ হয়ে গেল, সবল হয়ে তিনি আবার দৌড়ে ছুটে পালালেন। এই অবস্থা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা যখন ইন্তেকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কুকুরকে পানি পান করানোর কারণে তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন বলেন তো? এই মহিলা ছিল মুসলমান, তার জমানা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক আল্লাহকে বিশ্বাস করত। সে আল্লাহকে বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা কালেমা গ্রহণ করে নাই, যারা ঈমান আনে নাই, এরা যত ভালো কাজই করুক না কেন, সমস্ত ভালো কাজ বরবাদ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, এক ডাক্তার, ধরেন এই এলাকার আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ডাক্তার, যিনি বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসছেন এবং তার সেই জ্ঞানকে, তার সেই ডক্টরেটকে সমাজকে উপহার দিলেন, মানুষকে ফ্রি চিকিৎসা দিতে লাগলেন, মানুষের উপকার করতে লাগলেন। যখন মানুষকে উপকার করতে লাগলেন তখন মানুষেরা তার কাছ থেকে উপকৃত হয়ে দেশের আপনার মানুষের সমস্ত অসুখ বিসুখ ভালো করে দিল। কিন্তু তার একটি অপরাধ আছে, সে অপরাধ হচ্ছে বাংলাদেশকে সে অস্বীকার করে। কাকে অস্বীকার করে? বাংলাদেশকে অস্বীকার করার কারণে যখন বাংলাদেশ সরকার তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন যে সমস্ত মানুষদেরকে তিনি খেদমত করে, চিকিৎসা দেয়, ফ্রি চিকিৎসা দেয়, তার অসংখ্য হসপিটাল আছে, অসংখ্য বিদ্যালয় আছে, কিন্তু সে বাংলাদেশকে সে স্বীকার করে না, বাংলাদেশকে সে মানে না। বাংলাদেশকে না মানার কারণে এই লোকটাকে বাংলাদেশে রাখবে? যারা বলেন রাখবে না। কিন্তু একজন মাত্র আপনার নিম্ন স্তরের একজন সুইপার, যে ময়লা আবর্জনা পরিষ্কার করে, সেই ময়লা আবর্জনা পরিষ্কার করার কারণে তিনি একজন লাঞ্ছিত নিম্ন স্তরের মানুষ হিসেবে পরিগণিত হয়। ঠিক কিনা বলেন? যখন সে এরকম ভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করে, আপনার বিভিন্ন অফিস আদালত ঝাড়ু দেয়, কিন্তু সে বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে মানে। এখন তাকে কি বাংলাদেশের সরকার আদর করবে কিনা বলেন? আদর করবে না? আদর করবে। আমার বন্ধুগণ, ডাক্তার যেমন সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে চিকিৎসা করার কারণে এত বড় মহৎ কাজ করলো, মহৎ কাজ করার কারণে বাংলাদেশের সুনাম সুখ্যাতি তার সরে গেল, কিন্তু তিনি এই বাংলাদেশকে এবং বাংলাদেশ সরকারকে তিনি মানে না, অস্বীকার করে। অস্বীকার কারণে এই ব্যক্তি কখনোই বাংলাদেশে যেমন থাকতে পারবে না, অনুরূপ ভাবে একজন মানুষ যদি আপনার সারা দুনিয়া ভরে যদি আপনার মানুষের খেদমত করে, মানুষকে ভালোবাসে, উপকার করে, সমস্ত সম্পদ আপনার মানুষদের প্রতি দান করে ফেলে, কিন্তু তার জবানে একটি কালেমা নাই, যে কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটা না থাকার কারণে তার সমস্ত কাজ, ভালো কাজ বরবাদ হয়ে যাবে, যেরকম ডাক্তার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তো সর্বনিম্ন স্তরের আপনার একজন সুইপার, এই সুইপার আপনার ঘর ঝাড়ু দেয়, বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করে, এই ময়লা আবর্জনা ছোট ছোট কাজ করার কারণে কিন্তু তিনি আপনার বাংলাদেশ সরকারকে স্বীকার করে, বাংলাদেশকে মানে এই বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে, বাংলাদেশকে মহব্বত করার কারণে, সরকারকে মানার কারণে এই ব্যক্তি ছোট কাজ করুক না কেন, তার এই বাংলাদেশে জায়গা হয়ে যায়, আর চিরস্থায়ী চাকরি চিরস্থায়ী হয়ে যায়, মৃত্যু পর্যন্ত তুমি এই চাকরি করেই যাবা।
বলে কি বলে না? অনুরূপ ভাবে একজন আদনা মানুষ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, এই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানার কারণে আমল করার দরকার নাই, শুধু বিশ্বাস করছে, এই ব্যক্তিও একদিন একদিন জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে কোরআন দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের উপরে কোরআনের বিধান নাযিল করে দিলেন। কারণ একজন ব্যক্তি যখন জবানের মধ্যে কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তার জন্য নামাজ ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? নামাজ ফরজ হয়ে যায়। একজন ব্যক্তি যখন ফজরের আগে ঈমান আনে, তখন তার জন্য ফজরের নামাজ পড়া ফরজ হয়ে যায়। একজন ব্যক্তি যখন যোহরের নামাজের আগে ঈমান আনে, তখন তার জীবনে প্রথমে যোহরের নামাজ থেকে তার জন্য সমস্ত নামাজ ফরজ হয়ে যায়। আমার বন্ধুগণ, যেহেতু আমরা কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু হুকুম আহকাম দিয়েছেন। এই হুকুম আহকাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যা নাযিল করেছেন সমস্ত কিছু আমাদেরকে মানতে হবে, সমস্ত কিছু মানতে হবে। আপনি যদি কোরআনে কারিমার একটি অক্ষর বাদ দেন, একটি আয়াত বাদ দেন, সমস্ত আয়াত মানি, কিন্তু আপনার কোরআনে কারিমার মধ্যে 6666টা আয়াত আছে, সব আয়াত মানি, কিন্তু 66টা আয়াত মানি না, এই ব্যক্তি কখনোই মুমিন নয়, মুসলমান হতে পারবে না। একটা আয়াত বাদ দেন, আপনি মুসলমান নয়। একদম বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হচ্ছে বাংলাদেশ সংসদ, জাতীয় সংসদ, একদম রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত সমস্ত জায়গায় কোরআন নিতে হবে, তাহলে আপনি মুমিন। আর যদি কিছু কিছু জায়গা বাদ দেন, বাদ দেওয়ার পরে আর কিছু কিছু জায়গায় আপনি কোরআন মানেন, ইসলাম মানেন, ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিনে যখন জাহান্নাম দিবেন, জাহান্নাম দেওয়ার পরে বলবে তুমি কিছু কিছু জায়গায় যেহেতু কোরআন মানো নাই, ইসলাম মানো নাই, ওই জায়গাটুকু তোমার জাহান্নামে থাকতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কেউ কি জাহান্নামে থাকতে পারবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? কেউ পারবে না। সুতরাং আমাদের সবারই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? কবি তার মনের ইরাদা, মনের আবেগ প্রকাশ করার জন্য কবি একটি গান রচনা করেছেন, জান্নাতে আল্লাহ একটি ঘর বানিয়ে দিও। আপনারা কি শুনবেন? শুনবেন? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে,
যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে দেন, বলেন আমিন। আর সেই ঘরে যাইতে হইলে হুকুম মানতে হবে কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহর হুকুম মানতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠালেন, তার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য নিয়ে কুরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আমার ইবাদত করার জন্য বানিয়েছি, পাঠিয়েছি, ইবাদত করার জন্য, গুণগান করার জন্য, গোলামি করার জন্য পাঠিয়েছি। আর কোনো কিছুর জন্য আমি মানুষকে দুনিয়াতে পাঠাই নাই। একমাত্র দাসত্ব গোলামি কার করতে হবে? যারা বলেন আল্লাহর গোলামি করতে হবে। সে গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আর যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছিলেন, তাদের দাওয়াত ছিল এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি
আমি প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি গোত্রের জন্য একজন করে নবী, একজন করে রাসূল প্রেরণ করেছি। তাদের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে আহ্বান করা, এক আল্লাহর দিকে গোলামি করা, তাদের দাওয়াত ছিল, তাদের কাজ ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দায়িত্ব দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তিটা হচ্ছে নিজে তো কোনো ভালো কাজ করবেই না, এবং যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে ভালো কাজ করতে বাধা প্রদান করবে। এটা তাগুতের শক্তি। তাগুতের শক্তি আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে অহরহ তাগুতের শক্তি আছে। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি তাফসীরুল কোরআন মাহফিল করার উদ্দেশ্য গ্রহণ করে, ইরাদা করে, ইচ্ছা করে, সে তাফসীর মাহফিলে বাধা আসে না নাই? কিন্তু যে মাঠে তাফসীর মাহফিল হয়, সেই মাঠে সারা মাস ব্যাপী গাড়ির যাত্রা হয়, সে যাত্রায় কোনো বাধা আসে না। ঠিক কিনা বলেন? আমাদের এই মির্জাপুরে এরকম নজিরা আছে না নাই? নজিরা আছে না? তাফসীর মাহফিল বন্ধ করে তারা জাতীয় উদ্যোগে, জাতীয়ভাবে বিজয় মেলা নামে ভায়াপড়ার আড্ডায় মগ্ন থাকে, ভায়াপড়া যাত্রার প্যান্ডেল সাজায়, আর সেই যাত্রার প্যান্ডেল থেকে মনে হয় ভালো ভালো মানুষ পয়দা হয়। ঠিক কিনা বলেন? ভালো মানুষ পয়দা হয়? ভালো মানুষ পয়দা হয় না। সেখান থেকে ডাকাত, চোর, বদমাইশ এগুলো পয়দা হয়। আর যারা আমাদের আশেপাশে যখনই সন্ধ্যা আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, তখনই মা বোনেরা রিমোট নিয়ে একটি চ্যানেলের সামনে বসে থাকে। চ্যানেলের নাম কি বলেন? সবাই জানে, দেখা যায়, বাচ্চারাও জানে, স্টার জলসা। আচ্ছা, স্টার জলসা সারাদিন দেখলাম, কতগুলো সওয়াব হবে? সওয়াব হবে না কি হবে? গুনাহ হবে। আর যদি কোরআন শুনেন তাহলে কি হবে? জোরে বলেন। এখন কোরআন কারা শুনে? মুমিনেরা। আর সিনেমা কারা দেখে, নাটক কারা দেখে? যারা মুমিন না, এরা ওগুলাই দেখে। আজকে আমাদের সমাজে ভারত থেকে আমদানিকৃত সেই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, হিন্দি সিনেমাগুলো, এগুলো আমাদের সমাজে, আমাদের দেশে পাচার করে আমাদের ঈমান ধ্বংস করতেছে। এরা হচ্ছে তাগুতি শক্তি। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সরকার, বাংলাদেশ প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিলে মানুষ ঈমান পয়দা হবে, যে উদ্যোগ নিলে মানুষ ভালো পথে আসবে, যে উদ্যোগ নিলে সন্তান পিতামাতার বাধ্য হবে, সে উদ্যোগ না নিয়ে যে সমস্ত কাজ করলে সন্তান বাধ্য হবে, স্ত্রী বাধ্য হবে, সে কাজ নিয়ে লিপ্ত। ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন একটা সময় আমরা এই দুনিয়াতে উপনীত হয়েছি, যে সময়টাতে মানুষের ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। না বেঠিক বললাম? আপনি যেদিকে তাকাবেন না করো, সেদিকে গুনাহ আর গুনাহ। ডান দিকে তাকাবেন, ডান দিকে গুনাহ। বাম দিকে তাকাবেন, বাম দিকে গুনাহ। সামনে তাকাবেন, সামনে গুনাহ। পিছন দিকে তাকাবেন, পিছনে গুনাহ। সমস্ত জায়গায় পাপাচার আর পাপাচার। এক ব্যক্তি বলে, সামনে তো বেপরদা মহিলা, ডান দিকেও বেপরদা মহিলা, বামেও বেপরদা মহিলা, পিছনেও বেপরদা মহিলা। বিরক্ত হয়ে একটু উপরের দিকে তাকায়, দিকে উপরে দোতলার ছাদে ওড়না ছাড়া বেহাবানা উদ্দা হয়ে দাঁড়িয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। তাকাবো কোথায়? তাকানোর কোনো জায়গা নাই। কি জায়গা নাই? হ্যাঁ, জায়গা আছে না নাই? জায়গা আছে যদি আপনি কোরআন ফলো করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কোথায় তাকাবে সেই তাকানোর জায়গাটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর থেকে নিম্নগামী করে রাখে। বলেন সুবহানাল্লাহ। যদি নিম্নগামী করে রাখে তাহলে বেপরদা মহিলার দিকেও তাকানো হবে না, আর গুনাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি নিচের দিকে তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে যদি আপনি হাঁটাচলা করেন, সামনে যদি গর্তও থাকে তাহলে সেই গর্ত থেকে বাঁচতে পারবেন না, বাঁচা যাবে। সুতরাং একদিক গুনাহ থেকে মুক্ত, আরেকদিকে রাস্তাটাও পরিষ্কার আপনি দেখতে পাইলেন। সুতরাং আমার বন্ধুরা, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যখন এই গুনাহ হবে আপনি কোরআনের দিকে ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
তো যা কিছু আলোচনা করলাম আমার ভাইরা, আমাকে প্রথমে আমাকে এবং আপনাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।